হ্যালো, কি অবস্থা সবার? আমি তো হচ্ছে অনেক দিন পর লাইভ হয়েছি। তো যারা যারা হচ্ছে আমার সব সময় আমার খবর নিছো, তোমাদের জন্য আসলে অনেক কষ্ট লাগতেছে, আর থাকতে পারতেছি না। বললাম যে না, তোমাদের জন্য একটু লাইভ হয়ে যায়। অনেক দিন পর তোমাকে দেখলাম, কেমন আছো? এই তো ভালো আছি, অসুখ বিসুখ লই যাইলে মানে মন সারেরি এলেরি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আর তোর আর দোয়া তাইলে কি হেড়ে, কেউ টাকাইতে পারিব না। তোমার আর দোয়া আর আল্লাহ রাখে, আল্লাহ মারে, কি একটা কথা আছে না? শরীর কেমন আপু? শরীর খুব ভালো বললেও ভুল হবে, আবার যদি বলি যে না একদমই ভালো না, তাও ভুল হবে। মোটামুটি ভালো আছি। আপু একটু গান গাবেন? হ্যাঁ হ্যাঁ রে আপু, আর পিছন দি লাল লাল সুতো বাইরর, আর তুমি হইতে লাগে তো গান গাইতাম কেন? কালো হয়ে গেছো তুমি আপু। আরে কালো হই নাই, ঠিকই ছিল। আমার বেডরুমে হচ্ছে সব ওয়ার্ম কালার লাইট, মানে লাইটের আলোটা খুব কম। আমি ড্রয়িং রুম থেকে করতে পারতেছি না। খবর নিসো বললে হবে না, নাম বলো। আচ্ছা, তানিয়া, তারপর হচ্ছে মাইমুনা। মাইমুনা তো মানে কি বলবো, ও তো হচ্ছে মানে কি বলবো, আমার জন্য এত দোয়া করছে, সদগাও দিছে আমার জন্য। আপু সুস্থ হয়েছো, এখন কেমন আছো? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছি। সো আজকে আমার রিপোর্ট আসছে। সো এতদিন তো আসলে হঠাৎ করে আমার ফুড পয়জনিং হয়ে গেছিলো, প্রচুর বমি, তারপর হচ্ছে তোমার কি বলে, বমি, তারপর হচ্ছে তোমার লুজ মোশন, মানে ডিলে হয়ে গেল কি দেরি নলিবে। তো তোমার কথা শুনলে মন ভালো হয়েছে। আপু জিএনজি এর শেয়ারের উইন হয়ে অনেক বেশি হ্যাপি। সুমাইয়া ওই এনে ওকে কেক খাওয়াই দিও আপুরে আইয়ে কেন জিএনজি শেয়ারের উইন হয়ে তোকে কেক খাওয়াই দিও আপুরে। আসসালামু আলাইকুম, কেমন আছে আপু? তো এখন হচ্ছে আমি আমার বেডরুম থেকে করতেছি। সো হালা লাগুক দলা লাগুক, আত্ম হনা হালা দলার দ্বার হান নাই বাজি, এনে বাতাস বাইরের। এখন হচ্ছে যে এত সুন্দর লাগে, কেডাও সুন্দর লাগে তাই না? আচ্ছা, ওই উগ্র লিপ বাম দিয়ে দিই বলে সুন্দর লাগে দে। এখন লিপ বাম দেখাই মাঝি হতে নাকি যে গিফট আইয়ের আনলাই, গিফট ইন কিচ্ছু কেউ দেখাই না পারিস। আপু তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, মিস করছি অনেক আপু। আমি তোমাদেরকে এত মিস করছি জানো। আমার আসলে আমার নিজেরও মন ভালো থাকার একটা মধ্যম হচ্ছে তোমরা, বুঝছো? আমার নিজেরও কিন্তু মন ভালো থাকার অন্যতম মাধ্যম হচ্ছে তোমরা। যখনই মানে আমি তোমাদের সাথে সারাদিন আসলে যাই করি ভুলে থাকি আসলে, কিন্তু ব্লগিংটা হচ্ছে একদম পার্সোনালি স্পিকিং, এটা পুরাই আমার একটা শখের কাজ। মানে এটা এটা আমি কোনোভাবেই মানে আমার মানে কি বলবো, কোনোভাবেই আমার প্রফেশনালের সাথে পড়ে না। বেসিক্যালি হচ্ছে আমার প্রফেশনাল ওয়ে দেখতে গেলে টোটালি একদম ডিফারেন্ট কিছু ওয়ে। আর এইটা হচ্ছে ব্লগিংটা হচ্ছে আসলে মানে খুব ফান থেকে, যখন আমি করোনা পজিটিভ ছিলাম, হ্যাঁ, তখন হচ্ছে আমি ঘরে একদম বেকার বসেছিলাম। ওই বেকারের মাথাত মানে কি গজ্জুম এখন ব্যাকুনো হতে স্ট্রং তখন পড়িব, তুই যেতে পজিটিভ হইউ। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, আমি লাইভে। হ্যাঁ, কি বলছে? আচ্ছা আচ্ছা, আর ওইটা কি বলছে? তো এখন কি আমার ওজন কমাইতে হবে যে? তেনা নহাই তখন ভরিব দে। ফ্যাটি খাবার হইলো আবার, মানে বার্গার হাইতে তো পিজ্জা হাইতে তো নি নেরি ফ্যাটি খাবার। তো ফ্যাটি খাবার কি আবার? ঠিক আছে রাখি। আচ্ছা, তো হাই আপু, কেমন আছেন? এতদিন কই ছিলেন, কোনো খবর ছিল না আপু, একটু সিক ছিলাম। আপু আমি তোমার বোন জেবা নার্গিস খালামনির বোনের মেয়ে। আচ্ছা, তুই বহুত সুন্দর। আচ্ছা, মিস করছি তোমাকে। এখন কি অবস্থা তোমার? আপু আমার একটা কমেন্টও পড়তেছো না রিফা। সবার কমেন্ট পড়তেছি, সবার কমেন্ট পড়বো। আই লাভ ইউ শিমু জারা, আই লাভ ইউ টু। সো আপুর কি হয়েছিল? আচ্ছা, তো আমার হচ্ছে তোমার আমি লাস্ট নাইট যেদিন হচ্ছে আমার লাস্ট লাইফ ছিল, ওই দিন আমি বুফে খাইতে গেছিলাম, বুফে খাইছি। বুফে খেয়ে আসার পর
মানে আমার ফুড পয়জনিং এর মতো হয়ে গেছে। আসলে এটার হচ্ছে অন্যতম কি বলবো, মানে এটার ইস্যুটা আসলে বুফে না, এটা হচ্ছে আমার অনেক দিন ধরেই কিন্তু মোটামুটি বাইরের খাবার আমি প্রচুর নিচ্ছিলাম। আর লাঞ্চটা তো আমার আউটলেটে করতে হয়, সো ওদের দেখা যায় আমি বাসার খাবার খেতে পারি না, আমার তো বাইরে থেকেই খাইতে হয়, রেস্টুরেন্টের খাবার খাইতে হয়। খাইতে খাইতে যেটা হয়েছে, তো হঠাৎ করে বমি, তারপর হচ্ছে লুজ মোশন একসাথে শুরু হয়েছে। হওয়ার পর হঠাৎ বেশি হচ্ছে তোমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, অনেক বেশি পেট ব্যথা। এখন হচ্ছে পেট ব্যথা থেকে যেটা হয়েছে তোমার রিসেন্ট হচ্ছে পেট ব্যথাটা এত বেশি ছিল, যার কারণে আমি ডাক্তার দেখাইছি, টেস্ট করাইছি। এখন একটু একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে ওই যে আমার লিভারে একটু ফ্যাট হয়ে গেছে, মানে ফ্যাট জমে গেছে লিভারে। তো এখন ওইটা করতে হলে আমার অবশ্য ওজন কমাইতে হবে। সো ওজনটা যদি কমাতে হয়, ও আফা আজিয়ে আর জন্মদিন নাদিয়া খান, হ্যাপি বার্থডে। তোমার কথা আমার ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কেমন আছো? মিস করছি আপু। আজিজান আহমেদ, সিটিজি আপা কেন আছো? ভালো আছি। কেমন আছো? এখন কি অবস্থা তোমার? এই যে আছি কোনো রকম আর কি। তোমার কথা সবাইকে বেশি অনেক বাসা অনেক বলি, আজ অনেক দিন পর তোমাকে দেখলাম। অনেকেই বলতেছে আপু, আবার অনেকে আমাকে মেসেঞ্জারে বলতেছে একটু করে লাইভে আসো না, একটু তোমাকে দেখবো, যে শুধু শুধু তোমাকে একটু দেখবো। আপু আমার কাজিনদেরও সেম অবস্থা, বাইরে গিয়ে ডায়রিয়া হয়ে গেছে। আসলে এটা তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার ডায়রিয়া থেকে হয়তো বা আমার যদি বমি আর ডায়রিয়াটা না হয়তো তাইলে হয়তো বা আমার কি প্রবলেম আছে ওইটাই ধরা খাইতো না। হ্যাঁ, তো এখন হচ্ছে আমার ওয়েটটা একটু কমাইতে হবে, ফ্যাটটা একটু কমাইতে হবে। ফ্যাট কমে গেলে হয়তো বা আমার এটা ওষুধের মাধ্যমে ইয়ে হয়ে যাবে। তো এটার জন্য অবশ্যই রিসেন্ট ট্রিটমেন্ট করব ইনশাল্লাহ। রাইতে তোমার চিটাগং কথা না শুনলে ঘুম আসে না আমারে, রাজিয়া সুলতানা। আমি আর আসিফা তোমাকে অনেক মিস করছি আপু। আচ্ছা, তা আমাকে তো সবাই অনেক অনেক মিস করছো, তাইলে বোঝা যাচ্ছে। ও বোন বেশি কথা নহইও, ঘুম যাও, রেস্ট করো। না, ঘুম তো যাই সবসময় আসলে, মানে সারাদিন শুই থাকলেও তো, যেমন এখন তোমাদের সাথে আসছি, বসে বসে একটু গল্প করতেছি, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। সো ওদের দেখা যাচ্ছে আর একটু হচ্ছে মোটামুটি 4-5 দিন আমার একটু বেড রেস্টে থাকতে হবে, সো দ্যাট আমি একটু হাঁটা চলা দৌড়াদৌড়ি এই কাজগুলো একটু কম করতে পারবো। সো আপু লাস্ট লাইফের রেজাল্ট হচ্ছে দিয়ে দিবে, আমি আমি আউটলেটে যাচ্ছি না তো কয়েকদিন, দিয়ে দিবি ইনশাল্লাহ। আপু তোমাকে অনেক দিন পর দেখে মন ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম। সো নেক্সট স্যাটারডে থেকে ইনশাল্লাহ সব কিছু আবার আগের মতো করব ইনশাল্লাহ। আপু আমার নাম নাজিয়া। আচ্ছা, চিটাগং হতা, চিটাগং কথা বলো একটু, লাগতেছে আপু তোমাকে অনেক অনেক কিউট লাগতেছে তোমাকে। শুকাই গেলে ভালো হবে। এমডি তাহেরুল ইসলাম। আচ্ছা, তো তোমার থেকে ভালো লাগে না শুকাই গেলে? এ মাইমুনা আপু, তুমি মাইমুনা কি লিখছে দেখে, আপু তুমি এমনিও বাহির থেকে বেশি খাও, তাই এমন হয়েছে আর কি। টেনশন করো না, ঠিক হয়ে যাবে। এখন তো বাইরের খাবার নিতেই পারবো না, আর ফ্যাট তো একদমই নিতে পারবো না। এই যে একটু আগেও তোমার ভাইয়া ফোন করে নিষেধ করলো, রিপোর্ট দেখাইতে গেছে। সো ডক্টরও এটা বলে দিছে, মানে মাস্ট আমার হচ্ছে ওজন মাস্ট বি কমাইতে হবে, ফ্যাট কমাইতে হবে, ফ্যাট খাবার খাওয়া যাবে না। আরও খাও বাইরের খাবার, মাইন্ডসের নজর পড়ছে আর কি খাবারের, পিকো দাও। রিফা আপু নার্কিস মেরিস্পা থেকে কি কোনো সার্ভিস নিছেন? হ্যাঁ নিছি। কেমন ওনাদের সার্ভিস? ভালোই তো, আমি তো দুইবার করছি। আপনাকে তো গোলু মলুতে বেশি ভালো লাগে। হ্যাঁ, গোলু মলুতে ভালো লাগে ঠিক আছে, বাট হচ্ছে তোমার একটু ফ্যাট বার্ন করতে হবে, মানে নিজে বাঁচার জন্য আর কি। না আত্মা বাসন ফইতুনু তৈলে কিউট লাইলে জ্ঞান। হ্যাঁ, তোর হতলতে আপু তোর কিউট লাইলে বাসন ফইতুনু তোরতে তুমি মরে যাও গই, কিউট লাগুক তোমার উদো। আপু এতদিন কোথায় ছিলেন? ফাহমিদা সুলতানা ছিলাম তো। সিস অনেক মিস করছি গো তোমাকে। নাইমা আজাল,
আমিও তোমাদেরকে অনেক বেশি মিস করছি। আর যারা বলতেছো হচ্ছে আপু রেস্ট নাও কেন লাইভে, তো লাইভে হচ্ছে এখন আমি শুয়ে আছি, হ্যাঁ। তো আমি যদি এখন তোমাদের সাথে একটু আড্ডা মারি, একটু কথা বলি, তাহলে তো আমারও আরো বেশি সুস্থ লাগবে, মজা করবো, আড্ডা দিব, এই আর কি। আপু আমি অনেকগুলো শেয়ার করছি কিন্তু উইন হই নাই, লিপস্টিকও পাইনি, কত কষ্ট। লিপস্টিকটা তো তোমার জন্য এখনো রেখে দিছি, এখনো আছে, তুমি যখনই বলবা তখনই পাঠাই দিব। আর গিফটগুলো কাউকেই দিই নাই এখনো, আমি আউটলেটে যাব তারপর দিব। আসসালামু আলাইকুম আফা, কেন আছো? কি হয়েছিল আপনি তোমার? তেমন কিছু না, আরো বেশি খাবার খাওয়ার রিভিউ দাও। এই মাই ফাইন, হানা হাই দিন রিভিউ দাও, হানা হাই দে, আই এতে কি ন হাই এক চামিচ হাই রিভিউ দি দে, আই কেন রাইট শুড দিলে হাই নাকি। মিস ইউ আপু, কই ছিলেন এতদিন? হাই আপু, হাউ আর ইউ? তুমি কোথায়? আমি রিভিউর থেকে বেশি নিজে কিনে খাই বেশি, আর নতুন রেস্টুরেন্ট করলে তো কথা নাই। আপু সুস্থ থাকো, এটাই দোয়া করি। আর হচ্ছে যে নতুন রেস্টুরেন্ট আইলি আল্লাহ লেশো ব্যাক ফরে যাব, মানে ইবেতে নহন পর্যন্ত আপনার শান্তি হতো না, কেউ ছবি দিলে আর মাথা ঘুরো। আপনার এখন কি হবে রেস্টুরেন্টগুলার বলো তো? আপনাকে অনেক ভালো লাগে, বুঝাতে পারবো না, আপনি আমার ক্রাশ আপু। তাই? আলামিন নিশি, থ্যাংক ইউ আপু। আমার SMS পড়ো না, কারো ক্রাশ মানে আমি জীবনে কারো ক্রাশ হই নাই, সত্যি কথা। তোমার ক্রাশ হইতে পেরে আমার অনেক ভালো লাগছে আপু। তোমার গালের পিঙ্ক মেকআপটা ভালো লাগছে। পিঙ্ক মেকআপটা হচ্ছে এটা আমি হচ্ছে দেখো একটু করে ব্লাশ দিচ্ছিলাম, আর লিপসে হচ্ছে আজকে একটা লিপ বাম দিছি। তো লিপ বামটা হচ্ছে তোমার ফ্রেয়াস থেকে আসছিল, এটা তোমাদেরকে দেখানোর জন্য। এই যে ফ্রেয়াসের হচ্ছে নতুন একটা লিপ বামের সেট আসছে, এটা হচ্ছে ওরা দিব তোমাদেরকে, এটার পিকচার দিব, ওরা দেখো হোয়াট এ প্যাকেজিং। এটা লাগাইছিলাম, আর একটা মিরর এটা, আর এটা হচ্ছে আমার জন্য একটা ম্যাসাজ। এই যে এই লিপ বামটা লাগাইছিলাম। ওদের প্রাইসগুলো খুবই রিজনেবল, বাট ওদের প্রোডাক্টগুলো খুব ভালো। তোমার ফ্রেশ ওয়াশটাও অনেক অসম, এটা লাগাইছিলাম। নাইস প্যাকেজিং। হাই আল্লাহ, আমরা এখন বাইরে খাবো কেমনে? নহয় আরো হনো লোভ না লাগিবে, আর হনুমিকে যাইবার আগে আরো ফোন দিবে, বুঝছো? হনুমিকে যাইবার আগে নহইবে না, সিনাপু কালকে আমরা খাইতে যাচ্ছি, একদম কোনো ফোন দিবে না। আচ্ছা এ কি লিখছে দেখি, মেনুর আপু আসলেই নজর লাগে, খাবারের ভিডিও দিও না প্লিজ, ফ্যামিলি মেম্বার নিয়েও ট্রাই করিও কম আসতে ভার্চুয়াল লাইফে, বিকজ নজর অনেক খারাপ জিনিস। না, আমার ফ্যামিলি মেম্বার কেউ তো ভার্চুয়াল লাইফে আসে না, যার ভার্চুয়াল লাইফ একদমই আলাদা। নরিনের ভার্চুয়াল লাইফ, নরিনের জগতে নরিন আলাদা, আমি আলাদা, আমার জামাই আলাদা, সব। আপনার টিকটক অনেক সুন্দর হয়, আমার অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আরেকটা হ্যাম্পার আসছে, এটা হচ্ছে কোলাজেন ফ্যাক্টরি, এটা তো মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, এটা তো তোমরা জানো। এখন কিছু ইউজ করতেছি না, আফটার মানে কিছুদিন পর ইউজ করবো ইনশাল্লাহ। আপু এই বক্সটা গিফট করে দাও আমাকে না দিয়া। ও মা এই তারারে কিছু এখন যাই তুনু না, ও বুকরে বুকিয়ে বলে গিফট বক্সে বলে গিফট দিয়ে দিতাম, জিয়েন দেব ইয়ান হাইলে হইব দে, এটা গিফট দিয়ে দাও। এটা হচ্ছে একটা সোপ মালয়েশিয়ান কোলাজেন ফ্যাক্টরির। এইটা হচ্ছে তোমার সিরামটা, সাই সিরাম আমি ব্যাগখানা খুলি, এগুলো ইউজ করবো কয়েকদিন পর, ওর জন্য আজকে এগুলো হচ্ছে গিফট আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আমি আইজে আফসোস করি তোমার জর্দাবাদ, আইজও আফসোস করি তোমার জর্দাবাদ গুলার জন্য। আরে তাহলে একদিন রাঁধিয়ে রে, ও না খাইতে পারবো না আমি, সরি, জর্দাবাদে অনেক ঘি। তোমার হানায় কিন দেহে আর লেসে পরে গিয়ে দে এগিন হড় যাইব, এতলাই তো লেস এনভাবে ফেললো দে একগেরে অনলাইন ডাইরেক্ট করে দিও লেস বেলাইয়ে। এই যে এটা হচ্ছে সিরামটা, তো হোয়াট এ প্যাকেজিং। আপু বার্গার পিৎজা খাবা আরো? না আর খাবো না। আপু তুমি যখন অসুস্থ ছিলে তখন ভাইয়া কি কান্না করছে নাকি বকা দিচ্ছে? হ্যাঁ
আচ্ছা হাঁদার কাজ শুনছু তুই কি সিনেমা না না হাঁদার দেয় কিনলে হাঁদার দেয় আচ্ছা আমার কি একদম এরকম অসুখ হয়েছে নাকি ভাই কানতেছে যে ওরকম কিছু হয় নাই মানে মোটামুটি ঠিক আছে বাট একটু রেস্টে থাকলে ভালো হয়ে যাবে চুল অনেক রাফ হয়ে গেছে আর আনম্যানেজেবল হয়ে আছে কি ইউজ করবো সিরাম ইউজ করবো শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করবো ভালো একটা একদম সালফেট ফ্রি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো আমি যখন তোমার মতো হব তখন আমাকে সবাই অনেক গিফট দিবে আর তুমি খুশিতে খুশিতে আর আমি খুশিতে খুশিতে সারা জীবন কাটাবো এখন খুঁজতেছো যেগুলো কোথায় যাবে তখন যখন সবাই তোমাকে গিফট দেওয়া শুরু করবে তখন না আমি তোমাকে কমেন্ট করে করে খুঁজবো আপু আমাকে গিফটটা দিয়ে দিও তোমার নোসপিনের মধ্যে আমারও আছে তাই সিরামটা দিয়ে দাও আমাকে নিজুম নির্জন ও বুক বুক এগুলা এগুলা বাজির রে মোটামুটি অনেক এক্সপেন্সিভটা বড় কথা না তার উপরে চাগে আমার ইউজ করতে হবে আর আমি একখানা বেশি সডর ফডর হতা হয়ে ফেলে আর হঠাৎ কেউ মনে কষ্ট না ভাই কিন্তু দামি জিনিস আমি এনেও দিতুম না কেউ দিতুম ফল না কেউ দেয় ওগো জিনিসের দামে তো আছে 2-2.5 হাজার কিনলে দিত কেউ দিত নু আমি কিনে মুখরুদ্ধ হয়ে ফেলে দেরি অনেকে বলেছি না আপু আমি তোমাকে দিয়ে দিব কখন লাগবে বলো এখন এসে নিয়ে যাও দিবের বেলা দিত নু কিন্তু ভাই দিতাম না দিই সরাসরি হয়ে দিম আমি দিতে পারতাম না আপু মোহাম্মদ মাইনুল চৌধুরী আপু ফরিদপুর বেড়াতে আসছি তাই ঠিক আছে আফুরেল তো লই নাও যাও প্লিজ নাম বলো শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ওজিএক্স এরটা ইউজ করতে পারো আমি কি পাবো গিফট তোমার ব্যান্ডটা আছে তো আমার কাছে ব্যান্ডটা আছে ব্যান্ড দিব তানিয়া তোমাকে গিফট দিব সমস্যা নেই আমি দিব না তোমাকে গিফট যদি তোমার মতো হই ইনশাল্লাহ আমার মতো কি আমার থেকে ভালো হবে আমার মতো কি আমি কি আমার মতো মানে আই কি সেলিব্রিটি এটা হচ্ছে কোলাজেন ব্রাইটেনিং সিরাম আমার মতো কি আবার আমি তোমরা যেমন আমিও তেমন আর কি আমার কি পিছন দিয়ে লেস লাগানো আছে নাকি না ফা 4টা চোখ মনে হয় 4টা ফা 4টা লেস আছে 2টা শিং আছে আমার আপু তুমি কি মাইন্ড করছো আমি একটা হাদিসে পড়ছি নজরের এক্সপ্লেনেশন কোনোদিনও মাইন্ড করবো না কেন মাইন্ড করব ছোট বাচ্চাদেরও তো ফেসবুকে ছবি দেওয়া এটা সেটা সবাই নিষেধ করে না দিতে বলে আপু ক্লে মার্কস আছে না হ্যাঁ আছে তো ক্লে মার্কস তানুসেরটা ইউজ করো তানুর ক্লে মার্কসটা ইউজ করো আপু তোমার কথাগুলো শুনে এখন আমিও সিটিংকে ইমপ্রুভ করতেছি আচ্ছা আর নাকি সিটিংগা ইজি আমি সিটিংগে কি রে আরেকটা হচ্ছে পিগমেন্টেশন ক্রিম কইলুম নেবে আমার ভাইয়ের বিয়েতে আপনার থেকে সাজবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো তোমার কথাগুলো অনেক সুন্দর আমিও সিটিংগে বাট এত সুন্দর করে বলতে পারি না ট্রাই করো পারবা সিটিংগা মেয়ে হয়ে যদি বলো যে সিটিংগা কথা সুন্দর করে বলতে পারো না তোর কুইলে জীবন বুঝো আপু কই ছিলাম রে আপু আমার আচ্ছা দেখি অথবা সাফরিন কি লিখছে আমার উনার বাড়ি তোমার উনার কে আবার তোমার উনার আমার হাজবেন্ড বলো আমার জান বলো আমার বেবি বলো বাবু বলো আমার উনার বাড়ি চিটাগং ক্যান্টনমেন্টের সোফার সাথে কথা তার সাথে কথা বলার সময় অলওয়েজ তোমার কথা বলি তাই উনি বলেছেন বিএমএতে যাওয়ার আগে তোমার সাথে দেখা করাতে নিয়ে যাবে ওকে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে পিগমেন্টেশন ক্রিম এটা হচ্ছে যাদের মুখে কালা কালা সোপ হয়ে গেছে দাগ হয়ে গেছে এক মিক্কা হালা এক মিক্কা সাদা হয়ে গেছে ওরা এটা নিতে পারো পিগমেন্টেশন আমার খুব অপছন্দের একটা জিনিস সব ভালো লাগে বিসি ভালো লাগে ব্যাক কিছু ভালো লাগে পিগমেন্টেশন একবারে বানানো লাগে এবার আত্মে লাইব মোট কথা এখানে সাইডটাই আমার লাগবে একটাও তোমাদেরকে দেওয়া যাবে না
দেখে আসো কেন? গান একটা শুনতে চাই। ফাইটটা গলায় তোমাদেরকে কি গান শোনাবো? নিজের গলারই ঠিক নেই। আপু তোমারে মিস করছি, জিএনজি ফেসবুক মেসেজ গড়িয়ে নে ফুসুল লই তোমার হতাফা মিশানো মাইতু মিশানো মাইতু জিএনজি ফেসবুক কা ফুস করতে নশেন ব্লগত ফুস করলে না দেখতাম। আপু ইউ লুক ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সো আমি যে লিপ বামটা লাগাইছি আসলে খুব সুন্দর। এই লিপ বামটা যাদের লাগবে ডেফিনেটলি হচ্ছে অর্ডার করে ফেলিও। ফ্রেশ এটা হচ্ছে তোমরা অর্ডার করবা হচ্ছে ফ্রেশের হচ্ছে লিপ বামটা হচ্ছে দুইটা আছে, একটা ট্রান্সপারেন্ট, যারা পছন্দ করে ট্রান্সপারেন্টটা নিবা। আর আমার ট্রান্সপারেন্ট কোনো লিপ বাম পছন্দই না। লিপ বাম মানে হলে লালয় জঙ্গ করবো টুটিবে। হ্যাঁ তো গিফট আমাকে একটা দাও। হেয়ার ব্যান্ড তো দিলে না। হেয়ার ব্যান্ড তো তানিয়া আপু বুক করছে আগে, তোমাকে কেমনে দিব? তোমাকে একটা কিনে দিব, যাও। আপু আমার নামটা বলে লিলি আদিবা। আপু তুমি একটা মধু, সেই জন্য তো সবাইকে বিষ খাওয়াই দিই, মধু বলি বলি। আমার ফুপ্পি ঠিক এভাবেই এত সুন্দর করে বলে। আচ্ছা আপু রান্নার পিক কোথায় দিছো? হাত দিতাম না বোন রান্নার পিক। হ্যাঁ হাইতে নজো কেউ হাবাইতাম না, রাঁধি নেই। অনেকদিন পর দেখলাম তোমাকে। আসসালামু আলাইকুম, আপনার শরীর কেমন এখন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। একটু রেস্টে থাকবো, মানে একটু দৌড়াদৌড়ি কম করতে হবে, তো এই আর কি। ইনশাল্লাহ নেক্সট স্যাটারডে থেকে ইনশাল্লাহ আরও মানে ভালোভাবে করবো সব কিছু। লিপ বামটা আরে দিউন তো আয় কি লাগে দিছে তো একটা। তোমাকে অনেক ভালো লাগে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আপনার অ্যারোমেটিক ইনস্ট্রাকশন অর্গানাইজিং খুব বিউটিফুল। আচ্ছা অনেক দিন পর দেখলাম আপু, থ্যাংক ইউ। মিস ন তোমায় ফুসর গইরিও মডারেটর আফারে আইছে গইজুম। আমাকে একটা দাও না গিফট, আমি কাউকে গিফট দিচ্ছি না রে ভাই। আজ কেউ রে গিফট ন দি নাই আর লো যাবে কেউ। আপু ব্লগে মার্জানাম। আপু আমি এই কয়দিন একদমই ভালো মতো অনলাইন হই নাই, টু বি অনেস্ট। আমার হাব্বি বলে তুমি যতগুলা লাইভ কেউ এমন চঞ্চল না, স্মার্ট না, তুমি নাকি অনেক চালু। তাই কি ওই দে তোমাতে আব্দুল্লাল মাহমুদ অশিকাই দেবার দে। হাই 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 আপু, হাই আপু, হাই হ্যালো হ্যালো হ্যালো। আপু তুমি কি হেয়ার রিবন্ডিং করছো? রিবন্ডিং না, এটা স্মুদিং করছিলাম। কেউ নদিও চোখ বন্ধ করে আরে দি ফেলো, তোমারও দিতেন না। লিপ জেলটা হচ্ছে মাই অরাতে পাবা, মাই অরা আমি আপলোড করে দিব। ভালো লাগে অনেক, মজা করে কথা বলে। ভালো লাগে বৃষ্টিতে নানি নি 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 নি। আমাকে আমার ভাইয়ের বিয়েতে সাজাবা তো? অবশ্যই সাজা দিব রহিমা সুলতানা। মাশাল্লাহ অনেকদিন পর দেখছি, থ্যাংক ইউ আপু। ফরিদপুর থেকে তোমার জন্য মিষ্টি আনবো, এখানকার মিষ্টি অনেক মজা। ইউ না বংসং নমাই যুগ গ্রহ তো মিষ্টি আনিবে তুই আনলাই। তোমারে যতবার দেখি ততবারই আলহামদুলিল্লাহ বলি আপনি, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করি দি আরা এগিন গিফট না তো অবশ্যই গিফট না, এগুলো তোমাদের গিফট আমার জন্য। আপু আই এম ওয়াচিং ফ্রম মালয়েশিয়া, এমডি রবিউল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, অনেক দূর থেকে। আপু তোমার কথা শুনে খারাপ মনটাও ভালো হয়ে যায়। আমারও তো, আমার তো অস্বস্তি লাগতেছে, মানে ঘরে থাকতে 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 বোরিং লাগতেছে এই 2-3 দিন। আসলে তো মানে আমি তোমাদেরকে বলি, যারা হচ্ছে কাজ করার মানুষ কখনোই বসে থাকতে পারে না। মানে যারা সবসময় কাজের উপর থাকে, সবসময় দৌড়ের উপর থাকে, ওদেরকে কখনোই বসায় রাখা যায় না। যেমন আমার হচ্ছে লাইক এখন আমাকে আমার যে পেটের ব্যথাটার জন্য আমাকে কন্টিনিউয়াসলি বলতেছে মানে একটু রেস্টে থাকার জন্য। এর ফরাই সুডুর বুড়ুর সুডুর বুড়ুর সুডুর বুড়ুর করে ঘরের ভিতরে, মানে ঘরের ভিতরে আই টিকতেন না ফরের। আইজো আই সিটেঙ্গা ফাহাত তুলি বাসা তুই গিফট হিসেবে আইজো কি দিবে আর হজম করে ফেলতে না।
আফু আর বোন নাকত হালামিকে দাগ ফুজি ব্রণ এখন কীর্তাম ডাক্তার আছে লইজন পরিব বদ্দা অনর বোর নাকের মধ্যে যে হালামিকে দাগ ফুজিব যদি ব্রণ তাহলে বিক্ষি ইয়ে না আর হন পরিব। হাই দি, তুমি খুব কিউট গো, তোমার কথার জন্যই তোমাকে এত পছন্দ করি। এবার লাস্ট লাইভ শেয়ার উইনার সিলেক্ট গড়ি আরারে রিটার্ন গিফট দি ফেলাও। শেয়ার গিফট আচ্ছা দিয়ে দিবে কালকে, আমি মুমতাহাকে বলে দিই, আমার মানে ওই পেজের ইয়েকে বলে দিচ্ছি। আসলে এই কয়দিন আমি আউটলেটে যাই নাই, প্লাস অনেক একটু ঝামেলার মধ্যে ছিলাম। করে দিবে ইনশাল্লাহ, করে দিছেও মনে হয় রিসেন্ট। মাশাল্লাহ আপুটা আমার, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, তোমাকে আর তোমার ফ্যামিলি আল্লাহ হেফাজত করুক। থ্যাংক ইউ সো মাচ, মানে আপনারাই হচ্ছেন আমার কি বলবো ওয়েল উইশার। আপু তোমার বিয়ের কত বছর হয়েছে? 1 বছর হবে আর কি সামনে। আপু ফেস গর্ত হয়ে গেছে, কি করবো দেয়, কি কব্বা দেয়? পোর্স বলতেছো, মানে পোর্স হয়ে গেছে নাকি কোনো তোমার চিকেন ফক্স বা কোনো কিছু থেকে একদম ডিপ কোনো একদম গর্ত হয়ে গেছে? মানে লাইক আমার এটার মতো, মানে আমার এটা হচ্ছে চিকেন ফক্সের, এটা কোনো কিছুতেই আমি রিমুভ করতে পারি নাই। আর যদি হয় তোমার পোর্স হলে তুমি সিরাম ইউজ করলে একটু টানা একটু কমে যাবে। আপু কি অসুখ হয়েছিল তোমার? ও ইউ আর গুড নাও। অসুখ বলতে আপু পেট ব্যথা ছিল, আর একটু ফ্যাট বার্ন করতে হবে এখন একটু, এই আর কি। এই কয়দিন অনেক মিস করছি তোমাকে আমিও। না রেস্ট নাও তুমি বেশি করে, আর টাইমলি ঘুমাও আর খাও। হ্যাঁ আমার ঘুমের খুব প্রয়োজন, বাট এই কয়দিন ঠিক আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ শনিবার থেকে আবার আগের মতো কাজ করব। আল্লাহ রহমত করুক তোমাকে অলওয়েজ। থ্যাংক ইউ সাইবা সাইফ। আফা আই নিউ ওনার ফেসবুক এমডি শাহানুর, থ্যাংক ইউ। আপু তোমার ওজন কত এখন? আমার এখন ওজন হচ্ছে বলা যাবে না। ডিয়ার আপু এখন কেমন আছেন? কিল্লাই অবুক্ষ বেললেই আমার ওজন যদি তোমাদেরকে এখন বলি, তোমরা মাস্ট বি আমাকে বলবা যে কি জানো আপু তোমাকে দেখে মনে হয় না তোমার এই ওজন। আপু উঠছিল ওইগুলা গর্ত হয়ে গেছে। আচ্ছা ব্রণ উঠছিল ওগুলো গর্ত হয়ে গেছে, এগুলো তুমি ভালো কোনো সিরাম যদি কন্টিনিউ ইউজ করো। আমাদের বেসিক্যালি প্রবলেমটাই একটা, সেটা হচ্ছে আমরা একটা সিরাম নেই, নেওয়ার পরে 2-4 দিন লাগানোর পরে সিরামটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার ভিতর থেকে তোমাকে পিউরিফাই করে তোমার মানে যে গর্তগুলো আছে ওগুলোকে একদম, কিন্তু ওই তুমি যে প্রোডাক্টটা ইউজ করবো ওই প্রোডাক্টটাকে সময় দিতে হবে, আমরা তো সময় দিই না, যেমন আমি নিজেও দিই না। তোমারা হইতে লম্বা লম্বা লেকচার মারি তাই নিজেও সময় না দিই। আপু ইউটিউবে ব্লগ দিয়েন সুস্থ হলে। হ্যাঁ সুস্থ হলে ইউটিউবে একটা ব্লগ খুলবো ইনশাল্লাহ। 80 কেজি দূর না, একবারে লো মোটানো, মানে আমি হই কে একবারে মানে আন্দাজ নাই। আপু আমার 90 কেজি, আচ্ছা আপনার 90 কেজি সমস্যা নেই, আমার এত না ভাই। কেন সাফা সামি আফা বালাসি আফা তোমার দোয়ারি। আপু বিশ্বাস করবেন না, আমি কিছুদিন আগেও লেভেল এক্সাম ছিল, আর এক্সামের আগের দিন রাতে এমন পেট ব্যথা শুরু হয়েছে, সারা রাত ঘুমাতে পারি না। না এখন রিসেন্ট এটা হচ্ছে, কেন হচ্ছে জানি না। কালকে রাতে হঠাৎ করে তোমাদের ভাইয়ারও অনেক বেশি পেট ব্যথা উঠে গেছে হঠাৎ করে, এটা আসলে আমি জানি না এটা এখন রিসেন্ট কি সবার এরকম পেট ব্যথা কেন করতেছে। আমার 2 চোখের পাশের দাগ নিচে করে অ্যাডভাইস চাইও না তো, এখন অসুস্থ অবস্থায় অ্যাডভাইস দিতাম আমি। 72 আপু। না আপু 72 না, মুখ দিব না আপু, মাশাল্লাহ বলছি না, হইতাম না আর ওজন হইতাম নাই। আপু সুস্থ হয়েছেন মোটামুটি, মাশাল্লাহ তোমার হাসিটা জোস, থ্যাংক ইউ। তুমি 65 কেজি না? হ্যাঁ 65 কেজি হলে আমাকে জীবনে ডাক্তারের ওজন কমাইতে বলতো। হ্যাঁ রে মাই ফাইন। আপু তোমার 50 কেজি? ও মানে মার সাথে 50 কেজি, 50 কেজি হলে না এখন দোন লাগবো, এনে দোক আইতাম লেদা ফুয়ার দোলনা কিনতাম, গো ফালাম ন থাকতাম, দোলনা কিনে এনে দোলনাথ গুম যাইতাম, তুই আরো দিত। চেহারা খারাপ হয়ে গেছে তোমার, হ্যাঁ অনেক।
চেহারা খারাপ হয়ে গেছে, প্লাস হচ্ছে তোমার চোখের নিচে তো প্রচন্ড পরিমাণ ডার্ক সার্কেল চলে আসছে। খুব ভালো সিরামের নাম বলো না। বডি শপের ইউজ করতে পারো সিরাম, বডি শপের। নিগার সুলতানা 75। তোমরা যতই লেখালেখি করো, আমি ভুল করেও আমার ওজন তোমাদেরকে বলবো না। নজর লাগছে দুইজনেরই, পানি পড়া খাও দুইজনেই। তুমি 76 কেজি, 70 কেজি। নাদিয়া এখন 50 কেজি ছিল, এখন আবার 70 কেজি উঠে গেছে। 50 কেজি হইলে আমি সত্যি একটা দোলনা কিনে ফেলতাম বাচ্চাদের, আমি ওখানে উঠে দক্ষ খাইতাম। 71 কেজি। বলতে থাকো তুমি, একদম 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বলো, আমি বলবো না আমার ওজন, বলবো না যে বলবো না। 70 বা 75 হবে আপু শিওর। জেরু আরেরা তুই কি গোয়েন্দা হয়ে দে শিওর হতে। 75 কেজি, 75 কেজি। আপু আপনি 80 কেজি, 92 কেজি। তোমাদের কমেন্ট দেখে আমার ফ্যাট কামড়াচ্ছে। আপু আসসালামু আলাইকুম, অনেকদিন পর। তুমি 72, আই এম শিওর। ভালো করে ট্রিটমেন্ট করো। করতেছি সামিয়া, এই যে আজকে রিপোর্ট আসছে, ফোন দিব তোমাকে লাইভ শেষ করে। অসুখের কথা বলতে হবে, অসুখের কথা বললে শান্তি লাগে, বুঝাইলে। আমার থেকে অসুখ হয়েছে, এরকম এরকম হয়েছে, ওরকম ওরকম ইন হইতেও তো বালা লাগে। আবার ফোনের পিছন তো নগ্য ফিডব্যাক দিব, নতুন কি হাইতে মনে হর, ফ্রুটস খাইবে না নাকি গিয়া খাইবে, স্যুপ টুপ খাইতে মনে হর না, কি খাইতে মনে হর, এগুলো বলে যে, এগুলো আরো ভালো লাগে, ঠিক না? ঠিক না কথা, ঠিক না বেটিক। আরেকজন লিখছে কাউসার এসকে, লিখছে যে 45, আমার ওজন বলে 45। শাহানারা আমিন সুমি 99। আপু এত কষ্ট করার দরকার নেই, আমার 99 হইতে আরো মোটামুটি আরো 30 কেজির মতো, 30 কেজির মতো ওজন বাড়াইতে হবে। 88 কেজি। তোমাদের চোখের মধ্যে কি আসলে, তোমাদের চোখগুলো কি, তোমরা চশমা পরে থাকো? আবার তোমার ওজন লই ব্যাকবোনের এত মাথা ব্যথা কার? আনিসুর রহমান, আমি আসলেই জানি না। আমি এখনো স্টিল দেখতেছি সবাই আমার ওজনই কমেন্ট করতে আছে, মানে ওদের কি সমস্যা? হ্যাঁ, ওজন কমাইলে আয় কমাইম, বাড়ি গেলে আর বাড়ি গিয়ে। আর তোমার ওজন কি আমি বলে দিব? স্বামী হোসেন একবারে মানে গদা একদম, এখান থেকে ক্রিমের প্যাকেট ট্যাকেট আছে যেগুলো মেলা মার ওজন, তোমার মাথা বেড়ে। আপু তোমার পেজের নাম কি? এই যে নশিনস ব্লগ, আর যেটা হচ্ছে তোমার প্রোডাক্টের পেজ হচ্ছে GNG মেকআপ স্টোর। GNG মেকআপ স্টোর লিখবা, সাথে সাথে চলে আসবে। 85 কেজি। ফুড প্যান্ডা তো ডিলিট করে দিতে হবে আজকে। আপু তুমি অনেক শুকাই গেছো, আর শুকাও না, খারাপ লাগবে। কি গম হতা না আর খুশি করে ফেলে হয়ে না বুঝির। আসলে তুমি মোটা না আপু, তুমি একটু বেশি কিউট। আচ্ছা, তুমি 69 কেজি আপু, শরীর ভালো। আর কষ্ট না করো না আল্লাহর রাস্তা, আমি তোমাদেরকে আমার ওজন বলতে বলি নাই, কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলবোই না আমার ওজন কত, বলবোই না যে, বলবো না যে আমি। তুমি যতই কি হও, তুমি অনেক কিউটের ডিব্বা। আপুটা বেশি কিউট, থ্যাংক ইউ। আমি বলি 70 থেকে 75 শিওর 100%। ওমারে না দিয়ে আর কষ্ট করি না আল্লাহর বাস্তে, বলবো না যে আমি, বলবো না যে বলবো না। আপু তোমার কি হয়েছিল? পেট ব্যথা হয়েছিল আপু? কিছু হাইতে কি হাইতো? বাসা কই? কেন আপু বেশি বেশি বার্গার খাও না রে ভাই, ফুড প্যান্ডা পাঠাও, তারপর তোমার তো সব ডিলিট করে দিতে হবে। আবদার আর কি কি আছে? আর অ্যাপস, হানার অ্যাপস সহজ ডিলিট করে দিউম, দয়া করে। কে আপুকে কি খাবেন ওইটা
নাকি এটা কিছু জিজ্ঞেস করবেন না, আমার কমেন্টটা পিন করাবো। আর ফুড রিভিউ তো হবেই না আজকে থেকে, ফুড আসা বন্ধ, সবার ফুড রিভিউ বন্ধ। ফুড রিভিউ না, কারো পিয়ার রিসিভ করো না, ফুড পিয়ার একদমই ক্লোজ, সানডে মানডে ক্লোজ, ফুড পেয়ার হবে না আর। আজকে তো আরো বেশি সুন্দর লাগে। ডক্টর আমাকে কি বলছে জানো, বলে যে তোমার ওজন অনেক বেশি কমাইতে হবে, বলে যে কি বলে যে ওর ওজনটা মাপাও। আর ও হচ্ছে কয়েকদিন পর এই রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খাবার খেয়ে গিয়ে রেস্টুরেন্টের ফুড রিভিউ দিবে। বলছে তোমার ব্লগ থেকে, আমাকে বলছে তোমার ব্লগ থেকে আগে ফুড রিভিউ বন্ধ করে দাও, তুমি যতটুকু তোমার ওজনও ততটুকু কনফার্ম। এতক্ষণ পরে সুন্দর কথা হয়ে আর আপা আর মনের হতা হয়ে চাই। আর কি আপাইবে নাম কি, শিশির কণা আপা, খুব সুন্দর একটা কথা বলছে। আপা অনারে প্রথম দেহির ভালো লাগের, বেশি ভালো লাগের, এক গ্লাস ঠান্ডা পানি হয়ে গেল। এবার বুঝতে পারলাম কত ওজন, বুঝতে পারছি এবার। একটা গান শুনে, মেইন কথা হচ্ছে যে বুঝছো, আমার মনটা যত বড় তার সাথে হচ্ছে তুমি আর 50+ করো, মোটামুটি আমার ওজন পেয়ে যাবে। আপনি ওই দিন বুথ সাজছিলেন যে ওটার জন্য আপনার ডিরেক্ট হয়েছে বুথের ওইস। আরেকজন আরেকটা নতুন কথা বলতেছে, আমি বলে বুথ সাজছি যে জন্য বলে আমার বলে লুজ মোশন হয়েছে, বুথের লগে লুজ মোশনের লগে হাম কি। হ্যাঁ আপু এখন কেমন আছেন? আরে মা কেন তা আফাদাই না হতা হয়, বাজি রে বাজি। আদি লাগছে আজকে ফুচকা পার্টি করছি বাসায়। এখন তোমরা কত পার্টি করবা? ফুচকা বাড়ি, এ ভাড়ি সে ভাড়ি, এখন ফাটিও বাড়ি যাবে তো, বিয়ের তো অত বাড়ি যাবে কুই মা। হালিয়র তো দেখো শুধু আমার অমুকের বিয়ে, আপু আমার সমুকের বিয়ে, তমুকের বিয়ে, বিয়ের তো অত বাড়ি যাবে এখন। হাইতে তুমি দে এতদিন আয় মানুষ গো, হ্যাঁ হ্যাঁ কার গজি বিয়ের লাই উগ্গো বিয়ের দত না ওদের থেকেও। এই লকডাউনের পর তো মনে বিয়ে না হয়, দুই তিনটা খাইছি মনে হয় শুধু। ভাই আপু আপনি ভাই বেশি ফসা, আমি কমেন্ট করলে ভাই আপনি ফরেন না। নুসরাত হাসান রুহি, এই তো আপনি ফরি ফেলছি না। হা 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 হো 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 হি হি হি। আল্লাহ রে, কেউ আমাকে আর কিছু খাবো না কেউ জিজ্ঞেস। আপু সিলেট থেকে দেখলাম আপনাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সিলোড়ি ভাই। সুন্দর হয়ে যাওয়ার কারণ কি আপু? সুন্দর হয় নাই, তোমার চোখের মধ্যে সুন্দরের চশমা লাগে, সুন্দর দেখে একটা চশমা পরছো যে ওই জন্য আমাকে সুন্দর লাগতেছে। যে তোমার মনটা আপু কত বড় প্লিজ একটু বলবা? মাই ডিয়ার সুইট আপু, অনেক বড়, অনেক বড়, যেটা তুমি কোনো পাল্লাই এখনো পর্যন্ত বানানো হয় নাই, ওইটা যে মাপবা তুমি। মানুষের 3টা জিনিস জানতে নেই, বেতন, বয়স, ওজন। দেখছো ওজন, এটা আমি নতুন সংযোজন করছি, যে এটা নতুন আইন। তো বেতন আর হচ্ছে বয়স জানতে নাই, ওইটা তো আমি একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো যারা এখন ওজন জানতে চাও, আবু ডক্টররা ওজন কমাতে কেন বলে? খেলে ডক্টরের কি হয়? না আসলে ডক্টররা ওজন কমাইতে এই জন্য বলে, ওরা তো আমাদের ভালো চায় ওই জন্য। আপু ফারুটি খাবা? ফুড পিয়ার গুলো আমাকে দিয়ে দিলে কি পাপ হবে আপু? এইটা কে লিখছো? আর নসেন ব্লগের তুমি কমেন্ট করে দাও না, কে লিখছি সেটা? ফুড পেয়ার আই কাজ সিটিং বাজি কিলে করতাম, হ্যাঁ আই কিলে আর গুরু গুরু বইনকল লগে সিটিং বাজি করতাম। আই হাইম হনার পরে আত্মা যদি মজা লাগে তো রিভিউ দিম দে, আমি তোমাদেরকে খাওয়াই কেন রিভিউ দিব আফসারাপ? মানে তেরা খাবে আমি বলে মিথ্যা রিভিউ দিতাম, বলে আমি বলে বলতাম মজা হয়েছে মজা হয়েছে মজা হয়েছে। আমি কোনো কিছু মজা না এলে ডিরেক্ট ওকে, যে আমার জন্য পিয়ার পাঠাইছে ওকে ফোন মেসেজ করে ডিরেক্ট বলে দিই যে এটার মধ্যে লবণ বেশি হয়েছে, এটাতে চিনি বেশি হয়েছে। এটা আমার কথা সাফ সুতরা। এখানে কি আমি 5 টাকা পাবো? আপু আমি লকডাউনে, তারপরে আবার এখন আমি বললাম আর কি খাইয়ে বললাম যে উমা টেস্ট ভেরি টেস্টি, তারপর তোমরা এখান থেকে কিনে খাই আমাকে গদা মারার জন্য না?
লাড়িগুলো এরা নিতি হাই হাই এনে হাইলে মিসে বুয়ো বুয়ো রিভিউ দেয় এলে হবে লে ও মা গো আপু আমার কমেন্ট পড়ে না এই যে পিঙ্কি পড়ে ফেলছি টুরু লাভ দেয় তাহলে ভালো লাগে বৃষ্টিতে না 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 শর্ট ফুটে হবে না হা যে এবার খানার কথা ফুসল করে দেবো খানার কথা ফুসল করতাম মানা করছি দি জিন মানা করবি না আরো বেশি করে করব তোমাদেরকে মানা করছি যে খানার কথা আমাকে বলিও না রেস্টুরেন্টের কথা বলিও না এটা বলিও না মানে আরো বেশি করে করি ইবা হাইবে না উবা হাইবে না কি দোষ কি অপরাধ আমার আপু তুমি কিভাবে গোসল করো একটু দেখাইবা দেখাবো তো তোমাকে সব নিয়ে ঢুকবো ঢুকে ও যে কমোড আছে যে হ্যাঁ কমোডের মধ্যে তোমাকে ঢুকাবো আগে তোমার মাথাটা কমোডের ভিতর ঢুকাই দিব তারপরে দেখাবো আর কি আরেকটা কাজ করতে পারো ওইটা হচ্ছে যে আমি কেমনে গোসল করি এটা না দেখে তুমি তোমার আম্মা কেমনে গোসল করে এটা দেখতে পারো তোমার আম্মুকে বলিও যে আম্মু প্রত্যেকদিন তুমি গোসল করার সময় আমাকে নিয়ে যাইও আমি তোমাকে দেখবো উপর থেকে নিচ পর্যন্ত বুঝছো আমি তোমাকে এখন ব্লক মারবো না আগে আরো 2-4টা কথা বলি তারপরে এটা হর্ডার এইটার ব্লক মারি দিই মানলার এই তো কি নাম মিতু শেখ আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমার আব্বাকে বলবা যে কেমনে গোসল করে তোমাকে টয়লেটে নিয়ে গিয়ে দেখানোর জন্য ঠিক আছে আর তুমি ছেলে হইলে তোমার আম্মুকে বলিও তোমার মা তো তোমাকে জন্ম দিছে না উনি তোমাকে সব দেখাতে পারবে কি বলছি বুনুরা ঠিক বলেছি না ভুল বলেছি ঠিক আছে না ওর যখন এতই কিরকিরানি উঠছে দেখার জন্য গোসল দেখবে ও ফোন কা বন্ধ করে রেখে রে আপু বিরিয়ানি খাবা হ্যাঁ খাবো তো এটা তোমার মাথায় ডালে দিবে মিতু শাক নামে ও মিতু শাক কারেক্ট আনসার আপু আপু মাকে বল না বোনকে বলো মাকে বলবো না বোনকে কেন বলবো বলো মাকেই বলবো সে যদি তার মাঠটা দেখতে পারে সে অন্য মেয়েদেরটাও দেখতে পারবে এত এত দরদ দেখায় না যদি এত দরদ লাগে তাহলে কি করবা খুব দরদ লাগলে ওদের ইয়েতে যাবা ওদের আইডিতে গিয়ে লাইভ দেখো আমার এখানে লাইভ দিকটা এসো না কথা বুঝছো খুব দরদ লাগতেছে না একজন ব্যাড কমেন্ট করে গেছে আর ওর জন্য তোমার কি একটা দরদ মাকে বলো না আজকে কি বাজে কমেন্ট করবেন আপনারা এনে মাথা খারাপ হয়ে আছে 2-3 দিনের টং ধরি আছে মাথার মধ্যে এই যে শেষ আর কোনো কথা খুঁজে পায় না মানুষ ডিরেক্ট গোসলে চলে গেছে আরে শেষরা আরেকজন আসছে একদম ওর জন্য কি কি দরদ দেখাচ্ছে রে বাবা রে বাবা আপনি এত দরদ দেখাইন না আপু তখন ও আবার আপনার গোসলের আপনি নাইলে আপনার যদি বেশি দরদ লাগে ওর জন্য আপনি গোসল করার সময় ওকে নিয়ে যাইন খুব দরদ লাগতেছে দেখতেছি আপনার আমি তো নিয়ে যেতে পারবো না তাই আমারটা আমি বলছি আপনার খুব দরদ লাগলে আপনি গোসল করার সময় ওকে নিয়ে যাইন ওর আইডিতে গিয়ে বলেন আপনার সাথে দেখা করতে এবার বলো এটা খারাপ বলছি কিনা ওনার খুব দরদ লাগতেছে তো মারজানা হারাইছিলি দিয়ে এতক্ষণ আমি এইটার উপর তীব্র হুঙ্কার জানাই কেন ভাই তুমি কি সিংহ তুমি হুঙ্কার দিবে কেন ওরা জীবনে গোসল করে নাই তাই জানে না বুঝে না কেন মাকে কেন বলবে না আর বোনকে কেন বলবে হ্যাঁ আর বাইরের মেয়ে কেউ কেন বলবে এইসব মানুষকে এভাবে আনসার দেওয়া দরকার আমি একবার লিমিটেশন রাখি বলতাম
অমুককে বলবো না, সমুককে বলবো, তমুককে বলবো না, অমুককে বলবো। তোমার তো এত দরদ লাগলে তুমি লয়ে যাইও গোসল খানা তিতারে। না দানা হয় না। কি রে তানিয়া আপু কি করছো? হ্যালো সুইটি, হ্যালো হ্যালো হ্যালো। কি রে মাইমুনার কি একটা তোমরা পিন করে রাখলা, কি জন্য পিন করে রাখছো? ভালো লাগে বেশ, একটা মানুষকে ফোনে পাচ্ছি না যে আমি। কি অবস্থা আপু, হাসতে হাসতে শেষ। বেশি নো আইসু ফ্যাট ব্যথা করি মার ডইলে। হাই আপু, হাই আপু, হাউ আর ইউ? ফাইন আপু। আমি ভয়ের ভিতরে করে তোমার লাইভ দেখতেছি আপু, আমি বইয়ের ভিতরে করে তোমার লাইভ দেখতেছি। কানে হেডফোন দিও। সুরুনি ফোন না সুরে না। আপু চা খাইবেন না? এতদিন সুস্থ আছি দিন অফারার চা বানলাই সাইবা। আমি শত্রুতা আমি আছে গায়ে নিয়ে ফুসুর কর দাই চাপ খাইম না। চাপ হয় দিন পরে আতন দরজা সিবা তার দিন এখন পরেও। বুইয়া সৈকত কচি ডাব, কচি ডাব না ভাই, আমি জুনা নারকল যেটা দিয়ে আপনার মাথা বেড়ায় বাড়ি মারলে আপনি দুই ফালা হয়ে যাবেন গা। কচি ডাব মারার দা জুনা নারকল চিনো? আপনার গানের গলাটা অনেক সুন্দর। আপু বাংলা লেখছি আর মেসেজ পড়েন নাই, ইংলিশ লেখছি পড়েন। ও আচ্ছা, আমি একটু রিসেন্ট একটু ইংলিশ শিখার ট্রাই করছি তো। অনেকে আমার সিটিংকে কথার জন্য আমাকে একটু আনএডুকেটেড মনে করে, ওই জন্য। আচ্ছা আপু, আমি চিকেন ফুচকা পাঠাবো কেমন? এতদিন কেউ না পাঠার আনলে যে দরদ বনক্কল বাইরের এক এক, কেউ চিকেন ফুচকা, কেউ চাপ। মানে আমি বলবো যে না না থাক, খাবো না খাবো না, ফাটাইও না। আপু নতুন নতুন বই এগুলার পড়া কিছু বুঝতেছি না, তার জন্য তোমার লাইভ দেখে মাইন্ড ফ্রেশ করতেছি। ভালো করে পড়ো, বুঝে যাবে। নতুন নতুন বই আমরাও বুঝতাম না, পরে যখন কয়েকদিন পড়তাম আরেকজনকে বুঝাইতাম, বলতাম বেড়া আমি ব্যাগ ফারি, তুই আর তুই শিখ। আপু তোমাকে খুব ভালো লাগে। আমি কি কি পাঠাবো তা তো জানো, তুমি যেগুলো পাঠাবো বলছো ওগুলো আমি খাইতে পারবো। আমি দূরে খাইম বাদাম, তুই আর পাঠাবে আনলা বাদাম, তাই ধুইছে বাদাম হাইটটা তোমার বাদামের টিয়া আছে যাবো। যাকে লাইফস্টাইল ফলো করো আপু প্লিজ তোমার কি জ্যাকে লাইফস্টাইল, আচ্ছা জাকির, এই ওইটা কি বলেছে, ওই যে জাকির কি যেন বলো না একটু নামটা, জাহাঙ্গীর কবির, সরি জাহাঙ্গীর কবির। হ্যাঁ ওইটাই করব তোমার কথা শুনে। আর একটা হচ্ছে ইয়েতে আমি মনে হয় একটা অনলাইন ফিটনেস ইয়েতে ঢুকবো। তো অনলাইন ছাড়া করা আসলে পসিবল হবে না আমার, কারণ আমার তো যেমন ওদের হচ্ছে তোমার অ্যারোবিক্স, ইয়োগা, তারপর আরও কি কি একসাথে অনেকগুলো সেক্টর আছে, সবগুলো একসাথে অনলাইনে করবে মানে প্রতিদিন 1 আওয়ার করে। তো ওটাতেই ঢুকবো। আমার বাইরে ভালোই প্লেস আছে ইয়োগা টিয়োগা করার, করব। আপু আমি একটা ছেলে হয়ে আপনার সবগুলা ব্লগ দেখি, অনেক ভালো লাগে, রিয়েলি মনটা ফ্রেশ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মানে ছেলেদের থেকেও আসলে আশা করি হচ্ছে আমরা জাস্ট এরকম ভালো কিছু কমেন্ট, মানে যারা খুব ব্যাড কমেন্ট করে আসলে মানে ওদেরকে বলার কোনো কিছু থাকে না। আপু এইটা আমার মাম্মাম এর আইডি। আচ্ছা তোমার মার আইডি। আপনার বাসা কোথায়? নরিন, 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 তোমাকে এমনি ডাকলে শুনো না, তুমি এরকম করে ডাকলে তুমি শুনো, আমি বুঝি না। তুমি এতক্ষণ ধরে তোমার মোবাইলে ফোন দিচ্ছ, তোমার ফোন অফ কেন? কন্টিনিউয়াসলি তোমার ফোন আমি অফ। একটু একটা পানির বোতল দেওয়ার জন্য, ঠান্ডা দিও না, নর্মাল। হাই রে আপু, শাহাদাত হোসেনের কমেন্ট পড়ো।
হয় কি হয়রান হয়ে যাচ্ছে ও ক্রাশকে হঠাৎ সাদাত হোসেন ইবি তো হনো সাদাত হোসেন এটা নদীর নদীর আচ্ছা সাদাত হোসেন আবার কমেন্ট করে চাই মনে মসজিদের মিককে কি মসজিদের মাইকে ডাকো নরেনকে ভালো লাগে বৃষ্টিতে আপু রাতে খাওয়া দাওয়া হয়েছে না খাই নাই ডাংনা ডাংনা কোথায় খাবার পরে ডাকনা লাগা মনে এটা দে আমার কাজ কি মানে আমি কি ডাকনা খাই ফেলবো বলছি নাকি থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট পড়ার জন্য আমি নরেনকে এমনিই ডাকি ও শুনে নাচতে ডাকলে তুমি যে নর্মালি কথা বলতে পারো জানতাম না তাই নাকি এটা আপনার ভুল ধারণা সব রকম কথা বলতে পারি আপু আমিও ওয়েট করি আপনার লাইভের জন্য এত মন ভালো হয় যে কি বলবো ইউ আর রিয়েলি সুইট হার্ট আপু থ্যাংক ইউ সো মাচ 3 বার বলছি ক্রাশ খাইছি যে ওইটা এখনো আনসার পাই নাই তো কি এই যে পরে ফেলছি ক্রাশ তো খেতেই পারে আর ক্যাটরিনা কাইফের উদ্দে ক্রাশ নহয়নি আর আগে আর উদ্দিন হয়নি ঐশ্বরিয়া রায়ের উদ্দিন হয়নি তো ক্রাশ তো খাইতেই পারিবে কোনো ব্যাপার না আর বিয়ের টাইমে এবার ওদের ক্রাশ খাইলে তো ক্রাশই তাই যাবো আসলে আপু আপনার ব্লগ ফার্স্ট দেখছিলাম আমার গার্লফ্রেন্ডের আইডি থেকে বাট দুঃখের বিষয় আমার গার্লফ্রেন্ডটা 5 ইয়ারের রিলেশন শেষ করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে লাস্ট 19 তারিখ আরে তাইলে মনে হয় আমার ব্লগটা তোমার জন্য লাকি হয় নাই মানে আর ব্লগ সাইবার পরে গার্লফ্রেন্ড আরেকজনের বিয়ে করে ফেলে কিল্লা হতা মনে হয় ওরকম মোটিভেশনাল কোনো স্পিচ দিছিলাম মনে হয় হইতে পারে না না দুষ্টামি করতেছি তোমার কথা না শুনলে ভালো লাগে না এটা মনে হয় একটা রোগ আপু কি করব আমার কাছে চলে আসো আমি রোগের ট্রিটমেন্ট দিয়ে দেবো তোমাকে বেশি বেশি খানা কম খাবা এখন থেকে বুঝছো আপু আপনার নাম্বারটা দেন ইমো নাম্বারটা সুহেল রানা আগে নিজের নামটা তো ভাই ঠিক করে লেখেন প্রোফাইলে তো নামটাও ঠিক করে লেখেন নেই আপনার নাম সুহেল হবে না আপনার নাম হবে সোহেল SO হবে ভাই ইউ হবে না আর ইমো নাম্বার হচ্ছে আপনাদের কাছেই থাকে ভাই আমাদের কাছে জীবনও থাকবে না বুঝেন নেই ইমো তো আমি কোনোদিন ডাউনলোডও করি নাই ভালো লাগে বৃষ্টিতে আমার বোনের নামও নরিন তাহলে আজকে থেকে ওরে এরকম করে ডাকবে হ্যাঁ এভাবে ডাকবা এভাবে ডাকলে ও জলদি আসবে আর ছোটদেরকে মানে কি বলবো ওদেরকে ডাকার একটা স্টাইল আসছে কোনো কাজে ডাকবা তখন ডাকবা মনি আপু কিউটি একটু এদিকে আসছো এরকম আর অন্য কোনো কাজে ডাকলে একাই এটাই ওরকম করে কনগ্রেচুলেশনস ফর 50K লাইকস আপু ও মাই গড থ্যাংক ইউ আপনাদের জন্য আমি তো দেখি নাই এখনো দেখতে হবে সরি টু সে আমি এখনো দেখি নাই থ্যাংক ইউ আপু কি হয়েছে তোমার ইরিন তেমন কিছু না আপু একটু অসুস্থ ছিলাম যত দেখি তোমাকে কি মেটে না তৃষ্ণা মিটে না দে মিটে যাইব তো ফানির লগে কেন করে বিষ মিশিয়ে দিয়ে হাই বেলিলে তৃষ্ণা মিশি যাইব যখন পানি খাবেন তখন অবশ্যই পানির সাথে 2-3 ফোঁটা বিষ মিশাবেন অবশ্যই ভুল করবেন না এটা তৃষ্ণা একদম মিশে যাবে আর জীবনের মতন তৃষ্ণা চলে যাবে আপু আপনার সব ব্লগগুলো আমার আম্মু দেখে খুব হাসে আপনাকে নাকি খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি যে আন্টিদেরকে হাসাইতে পারি সেটাও আমার একটা আপু তোমার কি হয়েছে তুমি কি হ্যাঁ একটু ছিলাম এখন আল্লাহর মতে ভালো আছি বাট আর 2-1 দিন আমার একটু বেড রেস্টে থাকতে হবে এরপর আলহামদুলিল্লাহ সবার
মানে সবার কাছে আবার আগের মতো হ্যালো কি অবস্থা সবার, আমি নওশিন চৌধুরী ফ্রম নওশিনস ব্লগ করতে চলে আসবো। আপু আমি যে কমেন্ট করতেছি আমার নরিন্না বোন, এটা দেখে আমাকে বলতেছে যে তিয়াহার আমুরো হইম তুই নফরে এগিন করতে ইতি ফেসি দে আমার বোনেরও ফেসি তো এরকম যে ফেসি ইতি। সরি আন্টি আপনি বিয়াটা যে এটা আমি জানতাম না, সমস্যা নাই তো। কেউ ক্রাশ খালি খাইলে কি এটা কি আবার ওইটা কি আয় কি বিয়ে করতাম যাইম নাকি আবার ক্রাশ খাইলে কি জানো আপু তোমার লাইভের জন্য আমি কত ওয়েট করি। এল না হতো নায়কের উদ্যোগ ক্রাশ হাইরে হয়ে আছে পর্যন্ত অন্য হিসাব আছে না। আমার জামাই লাইভ দেখতেছে, আমার দেখতেছে মনে হয়। ফাউন্ডেশনের নাম বলেন এন্ড প্রাইসটা বলেন। আপু 10 তারিখের এক্সাম দোয়া করিও। যাও ফন্না ফরো গিয়ে সুরুনিরা ফন্না না ফুরি আমার লাইভে। আপু আপনার কি ওয়ার্কশপ নাম্বারটা? ওয়ার্কশপ এটা জালার দোকানে, ওয়ার্কশপের নাম্বার তো জালার দোকানে পাবে যে। ওয়ার্কশপ তো জালার দোকান কেন ওয়ার্কশপ বলে যে, লোয়া টোয়া জ্বালাই করে যে ওগুলো কেন ওয়ার্কশপ? হোয়াটসঅ্যাপ নট ওয়ার্কশপ। ও মানে আগে হোয়াটসঅ্যাপ বানান কেন সুন্দর করে ঘরে আগে শুনো তারপরে না নাম্বার দিম। কনগ্রেচুলেশন ফর 50K লাইকস আপু। সামিউল হক থ্যাংক ইউ সো মাচ, মানে খুব ভালো একটা ইনফরমেশন দিছ। কার সাথে বিষ মিশানোর অ্যাডভাইসটা দারুণ ছিল। না ও বলো তৃষ্ণা মিটে না, তো তৃষ্ণা কেন মিটবে? তৃষ্ণা মিটে ফেলে চলেই সুন্দর না করে মাত্র। আপু তোমার লাইভ দেখতে দেখতে এমন হ্যাবিট হয়ে গেছে তুমি লাইভ না আসতে একদম আমি বুঝছি তো তোমরা পুরা মানে আমার লাইভটা তোমাদের জন্য তোমরা এডিক্টেড হয়ে গেছো। মানে আমার ব্লগে ঢুকে যদি কেউ আমার মানে মেসেজগুলো চেক করে তো বুঝা যাবে যে তোমরা কি ধরনের এডিক্টেড হয়েছো আমার লাইভের। আপু একটু আসো না, শুধু দেখবো যে একটু। তুমি জানো আমার এখনো স্টিল আমার গলা ব্যথা করতেছে, আমার থেকে একটু শুই থাকতে ইচ্ছে করতেছে, বাট আমি তোমাদের সাথে গর্ব করতেছি। হ্যাঁ 50K লাইক হয়ে গেছে না, সবাই কনগ্রেচুলেশন লিখো না তোমরা এইরকম কেন? আপু অসুখ কেমন লাগতেছে এখন? তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, খুব খারাপ বলবো না, আলহামদুলিল্লাহ যতটুকু আছি ভালো আছি, বেঁচে আছি। আপু কি বলবো, তোমার লাইভ দেখে হাসি, অনেক ভালো লাগে তোমাকে। আমার সাথে আমার ছেলেও দেখে। হ্যাঁ একটা পিচ্ছি ফোন দিছিল দুই দিন আগে মনে হয়, মানে আমার লাইভ দেখতেছে না, সে আমার প্রিভিয়াস লাইভ দেখে দেখে ভাত খায়, মানে আমার লাইভ ছেড়ে দিতে হয় ওকে, তারপর ও খাওয়া দাওয়া করে। তবে তোমাকে অনেক মিস করেছি। হ্যাঁ হ্যাঁ দারুণ আড্ডা। 50K লাইকের জন্য কোনো গিফট? তোমাদেরকে আমি কি করি জানি না। হ্যাঁ আমি অসুস্থ হয়ে গেলে বলবো যে আপু তুমি যে অসুস্থ হয়ে গেছো এটার জন্য কোনো গিফট পাবো, এটাও বলিও 2 দিন পর। কনগ্রেচুলেশন, এবার ট্রিট দেন। ট্রিট ট্রিট কি আবার? তোমাদেরকে ট্রিট দিতে হলে তো আমার থেকে ফয়রে যেতে হবে, রাস্তার মধ্যে কি বলে যে কেতা বালুর সব নিয়ে রাস্তায় নামে যেতে হবে। অনেক অনেক অভিনন্দন লক্ষ্মী আপনি। তোমরা কি 1-2 জন মানুষ? এই 50K শুধু লাইকে না, আমার যে 70K ফলোয়ার্স ইনের ব্যাকুরা হামন ফেলে না তো বাংলাদেশ সারি জঙ্গ কয়েকদিন পরে দেখবে যে আমি তালা বাসন নিয়ে ভিক্ষা খুঁজতেছি। আপু আপনাকে মেসেঞ্জারে কোথায় পাবো? এই যে আমার নওশিনস ব্লগে মেসেজ করে দাও। কংগ্রেচুলেশনস আপু ফর ইউর 50K। বাট ডং এগুলো আমি করতে পারি না কেন? একবারে বানাইন্য ডং এগুলো একবারে করতে পারি না যে আমি ননাইয়া ডং। আপনার তো গিফট লাগবে না, শুধু দোয়া আর ভালোবাসা দিন। আচ্ছা তোমার গিফট লাগবে না, তোমার জন্য অনেক দোয়া। আমরা মা মেয়ে টসা দেখতেছি দি, দেখো তোমরা দেখি পেলেই তো আমি আসছি দি। মাশাল্লাহ মাশাল্লাহ দেখে খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ মেসালমা।
এই জায়গায় এখন যাও যাও যাও, ফুটতে বসো গিয়ে যাও। যারা পড়বো ওরা ফুটতে বসো গিয়ে। আর যারা হচ্ছে যে জামাইয়ের জন্য খাওয়া দাওয়া রান্না করবো ওরা যাই সুন্দর করে জুত করে কিচেনে ঢুকে গিয়ে এখন রান্না বান্না করো গিয়ে। আর যারা অন্য কাজ করবে তারা অন্য কাজ করো গিয়ে যাও। চারকোল ক্লে মাস্কটা আছে আপু, আসতেছে তো। বিডি বিউটি গ্ল্যামার্সের অলমোস্ট অনেক প্রোডাক্ট পাবা। জেড কুইন, তারপর আরো অনেক অনেক প্রোডাক্ট পাবা। ভালো লাগে বৃষ্টিতে, আকাশের বৃষ্টিতে। আজকে গানটা অনেক শুনতে ইচ্ছে করতেছে, শুনবো। এটা কি গান, কোন ফিল্মের গান, কোথার গান এটা? আপনার সিটিং এর কথাগুলো খুব মিষ্টি লাগে, থ্যাংক ইউ। বানিয়ে বানিয়ে ডং একটু করো, আমরাও করব। ফার্স্ট অফ অল এক জিনিস, এটা হচ্ছে যে হালকা ভালোবাসাগুলা, মানে ও মাই গড ইউ আর মাই সুইট হার্ট পিছন দিয়ে যাই আবার ওকে গাল দিব, এইটা একটা পারি না আমি একদমও। আর হচ্ছে বই যে বানাইনা ডং এগুলা, মানে আমি যেরকম আমি সেরকম। আলহামদুলিল্লাহ আমার 50K ফলোয়ার্স হয়ে গেছে, এইটা হচ্ছে যে মানে আমার মতো। আর ওই যে বানাইনাগুলা এগুলো আমি একবারে পারি না ভাই। গিফট দরকার নাই বইনে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। একটা মানুষ যে কতটা সুন্দর আপনাকে না দেখলে বোঝা যায় না, বাট আপনি কক্সবাজার এসে ঘুরে গেলেন, বাট জানতে পারলাম না। আবার আসবো ইনশাল্লাহ। কক্সবাজার এটা আমার ঘর বাড়ির মতন। আপনি ফরান সুডি নেড়ে যাই গুদি হাসি বিসে আর কিছু না দেখি। রাউজান ফটিক ছড়ি নাকি বলখালি নাকি পটিয়া হনো মিক্কেই না সিট আনন্দ সাত কেন্নে। ফিল্মের নাম প্রেমের কাহিনী, আচ্ছা গানের নাম কি? কার এত সমস্যা হয়ে গেছে আমার কথা নিয়ে দেখি, যার এত সমস্যা তাকে তো আমি এখানে ধরে রাখি নাই। হ্যাঁ আমার কাছে কোনো তালা আর চাবি আছে? বলেন, আমি কি আপনাকে বেঁধে রেখেছি আমার লাইভে? আমার লাইফটা আমার ব্লগটা পুরাই ফিল ফ্রি। যাদের আমাকে কমপ্লিটলি খুব ন্যাচারাল ওয়েতে আমাকে ভালো লাগবে তারা অবশ্য আমার ব্লগে থাকবেন। আর যাদের এত আলগা ভালোবাসা, এত আলগা আলগা ডং পছন্দ, ওরা আমার ব্লগে না থাকলেও আমার কিচ্ছু হবে না। আপনি যে মনে করতে পারেন যে কি আমার একটু আলগা ডং লাগবে আমি এখানে থাকতে পারবো না, আপনি অবশ্যই চরিত্রটা আপনার রাইটস। আমার ব্লগে থাকাটাও আপনার রাইটস। আবার আমার ব্লগে আমাকে পছন্দ না, আমাকে সবার পছন্দ হবে এমন কোনো কিছু আমি আল্লাহ থেকে নিয়ে আসি নাই। কারো পছন্দ হইতে পারে আর কারো নাও হইতে পারে। কে আইব্রো প্লাক করতাম না, কদিন পর তো জঙ্গলে যাইব। এই দেখো আমি লকডাউনের পর থেকে আর কোনো আইব্রো প্লাক কিছু করি নাই। তোমার কথা শুনে কিচেনে চলে আসছি, এখান থেকে তোমাকে দেখছি। দেখিও মোবাইলটা ডালের ভিতর ফেলে দিও না। মমও আপনার লাইভ দেখতেছে আর বলতেছে কি সুন্দর কথা বলে। অবশ্য আমার মমো চিটাগংয়ের মেয়ে। আচ্ছা এত লেতে আন্টিটা আরো বার গিয়ে অনেকদিন আপনাকে মিস করতেছি। আপু মধু হয়ে হয়ে গানটা গান। ভাই গলায় ভালো নাই তো, আমার খুব খারাপ অবস্থা, এখন আমি গান করতে পারি না। আপু আমার আম্মু আজকে আপনাকে দেখছে, আপনার কথা নাকি খুব সুন্দর। আচ্ছা আপু সাতকানিয়ার কোথায়? ভাবি জর্দা গজ্জিলে দে। আপু জর্দা গরিলে দর দিউন, জর্দা আর বানাইতাম নাই। ও তোমার লাইফ দেখে মাইন্ড ফ্রেশ হয়ে গেল। জর্দা আর জীবনে বানাবো না, দরকার হলে ফানের জর্দা খাই ফেলবো, আর জর্দা বানাবো না। আপু এখন কেমন আছেন? এই যে মোটামুটি ভালো আছি। এই যে তুমি কি আমাদেরকে মিস করেছো? মিস না করলে কি এরকম অসুস্থ অবস্থায়ও কি আমি তোমাদের কাছে ছুটে চলে আসি? তোমাদের ডাকে আমি সাড়া দেই। দেখছো আমার চোখগুলো যে লাল, এটা কিন্তু আমি পিঙ্ক কালার করি না, এটা কিন্তু পিঙ্ক অরিজিনালি। দেখছো
আবার বললেন যে আপু আপনার চোখের ভিতরে পিঙ্ক কি দিয়ে করেছেন আপনি, আপনার চোখের ভিতরে পিঙ্ক কেন? তোমাকে আমার কিন্তু ভালো লাগে না নাকি ভালো লাগে? এত কথা কইলেন আর গানটা গাইবেন না তা কি হয়? আমি কি প্রত্যেক দিন একই গান গাইতে আমার একদমই ভালো না। আপু নেক্সট ভিডিও কাচ্চি হবে, নেক্সট ভিডিও কাচ্চি জীবনেও তো কাচ্চির নামও তো আপনি পরে দিন পড়ব। আপু আপনাকে সুন্দর লাগছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আচ্ছা ঠিক আছে আপু, আজকে ফার্স্ট তোমার লাইভ দেখলাম। আমাকে মনে রাখিও, আমার নাম কিন্তু ইভা। আচ্ছা রাখলাম। চলে গেছে, কারেন্ট গেছে গা। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ। এবং হচ্ছে বরাবরের মতো শনিবার থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। তার মধ্যে যে টাইমটা আছে এটাতে হয়তো বা আমি টুকটাক 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 আসবো। আর চোখের ভিতর পিঙ্ক কিভাবে করেছো? যে চোখের ভিতর পিঙ্ক করেছিলাম যে আঙ্গুল ঢুকাই এরকম করে ডলসি দিই, আঙ্গুল ঢুকাই এখানে ডলসি দিই, খাইজানি চুলকানি হয়েছে দে ডলসি দিই, তাহলে আলে গেছে দে। নোয়াখালী ভাষা বলতে পারেন? বলতে পারি, অবশ্যই বলতে পারে। যা আমার কমেন্ট পড়ার পর কারেন্ট চলে গেছে। আমি আজকে আপনার লাইভ দেখলাম, আমার ওয়াইফ আর আমার মেয়ে আপনার লাইভ দেখার জন্য পাগল। আরে ভাই আপনার কি বাসার কাজ নাই, খালি আড্ডা মেরে বেড়ায় ভাই, দেখে আপনারা দিবেন কি লাইক কে দিন ইজন জানে ভাই, আপনার কি বাসায় কাজ নাই? আর তো বাসার কাজ তাইলে না এর বইনও দেখতাম। হ্যাঁ, আর আপনার যখন এতই কাজ, আপনি কেন আরেকজনের লাইভে এসে বসেছেন? আপনি এত কাম্য বেড়া, হ্যাঁ এরকম কাম্য মানুষ আপনি, আপনি কেন আরেকজনের লাইভে বসে আছেন? ইলেকট্রিসিটি যাওয়ার পর তোমাকে তো আরো মাশাআল্লাহ লাগতেছে। তোমরা পারো আসলে, মানে তোমরা বেস্ট। আপু তোমাকে, আপু তোমায় একটু দেখতাম, তা আমাকে এখন কি দেখা যাচ্ছে না? একটু একটু ঝাপসা হচ্ছে দেখা যাচ্ছে আর কি। আপনার কথা অনেক মজা। আল্লাহ হাফেজ আপু, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো হয়েছে লাইভে এসেছো, সবার সাথে কথা বলে তোমার মনটা ভালো হয়েছে। রাইট, আমি কিন্তু এখন কিন্তু আজকে কিন্তু একদম টু বি অনেস্ট, সবসময় তোমাদের মন ভালো করতে আসি, আজকে কিন্তু একদমই আমি আমার মন ভালো করতে আসছি, মানে তোমাদের মন ভালো করতে আসি নাই আজকে একদম। মানে আজকে কয়েকদিন ধরে একদম বসে আছি, নিজেকে খুব ফাইনচা ফাইনচা লাগতেছে, তো ভাবলাম যে আমি আসি একটু তোমাদের সাথে সময় কাটাই, এই আর কি। তো ইনশাল্লাহ স্যাটারডে পর্যন্ত আসবো, ঘুরবো ফিরবো, একটু একটু তোমাদের সাথে দেখা করে চলে যাব। স্যাটারডে থেকে ইনশাল্লাহ আবার আগের মতো তোমাদের সাথে প্রতিদিনই দেখা হয়ে যাবে, প্রতিদিনের টাইমে। আপু তোমার হতাউনি বেলা এসে দি, থ্যাংক ইউ হয়েছে দে। তোমার লাইভ একদম ফার্স্ট টু লাস্ট দেখছি, ম্যাক্সিমামই তো আমার লাইভ ফার্স্ট টু লাস্ট দেখে। আপু আপনার কাশি হয়েছে নাকি? না, এন হাসিতে তুমি কেন? ইগনোর হেটার্স আপু, কুকুর ঘেউ ঘেউ করবেই, ওটাতে ফোকাস করে লাভ নাই। রাইট, লল লল আশরাফ আলী খান, লল ফইন, তুই তো ফইন নি, কিরে ফইন নি? ললের বাংলা ডেফিনেশন জানাস না তুই? ফইন নিয়া নি না। আপু আজ আমার মনটা খুব খারাপ। আপু আমার আব্বুকে খুব মিস করছি, তোমাকে দেখে মন একটু ভালো লাগছে আপু। আচ্ছা,
হ্যাঁ, আমিও আমার আব্বুকে অনেক মিস করি। লাইফটা হচ্ছে অন্যরকম ভালো লাগার জায়গা, রাইট? আমি তো লাইভে আসি, একটু আড্ডা দিই, সবার সাথে ভালো লাগে, এই আর কি। এটা এসে না, আরে লল হই না ফইন, আমাকে মানে অর্ধেক ডাকছে যে ফইন ফইন, নট মানে ফকিন্নি পুরো ডাকে না, এই যে আমি ফকিন্নি ডাকছি। আপু সাতকানিয়াতে থাকো নাকি চট্টগ্রামে? না, সাতকানিয়া থাকি না, এখানেই থাকি, বাট যাওয়া হয়। আপনার কি মামস হয়েছে? না ভাই, আমার কোনো মামস হয়নি। মামস কি আবার? আপু তোমার গালটা এত ফুলা ফুলা লাগতেছে কেন? আজকে কিসে? আমি শুয়ে আছি, ওই জন্য। শুই থাকলে ব্যাক কোনো গাল ফুলা লাগে? এরকম করে ধরলে না, এরকম করে উপর থেকে এরকম করে ধরলে না স্লিম লাগতো। আমি কি এরকম উপর থেকে এরকম করে ধরতে পারতেছি? ওকে, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, বাই বাই, টাটা। সবাই ভালো থেকো।